পশ্চিমবঙ্গবাসীকে সস্তার শ্রমিকে পরিণত করার একটা প্রক্রিয়া এটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার ডিএ কেন দেওয়া হচ্ছে না, ডিএ দিতে দেরি করছে কেন, বা ডিএ না দেওয়ার অর্থটা কী, এটা সম্পূর্ণ ব্যাখ্যা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার ভাস্কর ঘোষ মহোদয়। আগে আমরা ওনার ব্যাখ্যাটা শুনি, তারপরে আমরা আলোচনায় ফিরছি। তার কারণটা যদি একটা কথায় বলতে বলেন তাহলে বলবো যে পশ্চিমবঙ্গবাসীকে সস্তার শ্রমিকে পরিণত করার একটা প্রক্রিয়া এটা। মানে ডিএ বাড়লে পরে তার সাথে ন্যূনতম মজুরি বাড়ে। আইন অনুযায়ী ন্যূনতম মজুরির নিচে কাউকে কাজ করানো যায় না। এই যে আমাদের এখানকার থেকে ছেলেমেয়েরা কেরলে কাজ করতে যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাচ্ছে, তার কারণটা হচ্ছে যে ওখানকার ন্যূনতম মজুরি অনেক বেশি আমাদের রাজ্যের থেকে। যেহেতু ওখানে সরকারি কর্মচারীরা ডিএটা ঠিক মতো পান, তার সাথে সাথে মানে পাল্লা দিয়ে ন্যূনতম মজুরি বাড়তে থাকে, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে কোনো সেক্টরে অন্যান্য রাজ্যের বেতন বেশি কর্মচারীদের বা শ্রমিকদের, সেটা বেসরকারি কারখানা তো হলেও তাই। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসীকে যাতে সস্তায় কাজ করিয়ে নেওয়া যায়, তাদের শ্রমটা যাতে বিক্রি করতে বাধ্য হন পশ্চিমবঙ্গবাসী, তারই ব্যবস্থাপনাটাকে পাকা করতে এই রাজ্যের কর্মচারীদেরকে ডিএ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। দেখুন, ডিএটা হচ্ছে যে ধরুন আমাকে 100 টাকা বেতনে চাকরি করানো শুরু হলো। এবার এই 100 টাকা দিয়ে আমি যা জিনিস কিনতে পারি, পরের বছর সেই একই পরিমাণ জিনিস কিনতে গেলে আমার 110 টাকা খরচা হবে। এই যে 10 টাকা বাড়তি খরচা হলো, এই ক্ষতিটাকে, এটা হচ্ছে ক্ষতি। তাহলে আমার যদি 100 টাকা থাকে তাহলে আমার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে, ওই একই পরিমাণ জিনিস আমি কিনতে পারছি না। এবার এই জিনিসগুলো যে কেনা হচ্ছে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরও লাভ আছে, তাহলে সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিয়ারনেস অ্যালাউন্সটা দেওয়া হয়। এটা একদম আইন স্বীকৃত অধিকার। এবং এটা শুধু যে সরকারি কর্মচারীরা, স্থায়ী কর্মীরা পান তাও নয়, এর সাথে কিন্তু নিয়ম করে অস্থায়ী কর্মচারীদেরও পাওয়ার কথা। যারা ডেলি কাজ করেন তাদেরও বেতনটা এইভাবে বৃদ্ধি হওয়ার কথা। এই মূল্যবৃদ্ধি জনিত জিনিসপত্রের দাম বাড়ার ফলে বেতনটা যেভাবে কমে যাচ্ছে, সেই দামের সাথে পাল্লা দিতে না পেরে সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্যই ডিএটার ব্যবস্থা এই কাঠামোতে করা আছে। আমরা যেমন ডিএ হিসেবে পাই, অন্যান্য সেক্টরে সেটাকে বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয়। যেমন আমাদের 4% ডিএ বাড়লে একজন দৈনিক শ্রমিকের মজুরি 22 টাকা বৃদ্ধি হয়, অর্থাৎ মাসে 666 টাকা বাড়ে। তাহলে আমাদের যে 36% বকেয়া মহার্ঘ ভাতা আছে, সেটা যদি বাড়ে, তাহলে এই রাজ্যের একজন দৈনিক শ্রমিকের মূল্য মানে মজুরিটা প্রতিদিন 198 টাকা হারে বাড়বে, এবং তার সাথে 5,900 টাকা হারে বাড়বে, 5,940 টাকা হারে বাড়বে তার মাসিক বেতনটা। মানে এর নিচে কিন্তু কাউকে কাজ করাতে পারে না। সেইটাকে যাতে করতে না হয়, তার জন্যই কর্মচারীদের মহার্ঘ ভাতাটা না দেওয়া। মহার্ঘ ভাতা না দিতে পারার মতো টাকা পয়সার কমতি কিন্তু এই রাজ্য সরকারের নেই। আমার একেবারে ব্যক্তিগত পরিচিত একজন সরকারি চাকরিজীবী, তিনি বলছিলেন যে তার মাসিক বেতন যেটা 37,000 টাকা তিনি পান, এবং তার 3টি মেয়ে রয়েছে, এবং সেই 3টি মেয়ের সংসার খরচ সব মিলিয়ে মাস গেলে তার সাশ্রয় হয় না। ভবিষ্যতে মেয়েদের কিভাবে বিয়ে দেবেন সেই চিন্তা করছেন। ডিএ পেলে তার সুবিধা হয়, এটা কতটা যুক্তিযুক্ত? না, এটা তো বাস্তব কথা। একজন মানুষের জীবনযাত্রাটা ঠিক হয় তার পেশার সাথে, তার কর্মের সাথে। ধরুন যিনি একজন আইআইটি ইঞ্জিনিয়ার, তার জীবনের একটা মান আছে। বেতন যদি কমে যায়, দিনকে দিন যদি কমতে থাকে, তাহলে তার জীবনযাত্রার মানটা পড়তে থাকে। জীবনযাত্রার মান পড়লে পরে সেটা গোটা বাজারের উপর এফেক্ট পড়ে। পশ্চিমবঙ্গের মানুষ, মানে সমগ্র মানুষের দুর্দশা হয়েছে। কিন্তু এটা যদি শুধুমাত্র ডিএ না দেওয়ার ফলে যে কর্মচারীদের দুর্দশা হচ্ছে তা নয়। সম্প্রতি মেঘালয় এবং মণিপুরে ওখানকার ব্যবসায়িক সংগঠনগুলো সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে ইমিডিয়েটলি কেন্দ্রের হারে আপনারা ডিএটা সরকারি কর্মচারীদের দিন, না হলে পরে বাজারে পয়সা আসছে না। আমাদের ধরুন দুর্গাপুরে আমার বাড়ি, দুর্গাপুর ইস্পাত কারখানা আছে, তার পাশে কোরিয়ারিগুলো আছে। দুর্গাপুজোর সময়ে আমাদের বাজারের লোকেরা উৎপেতে বসে থাকে যে কখন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মচারীরা বোনাসটা পাবেন, কখন কোরিয়ারিতে বোনাস হবে। সেই বোনাসে হলে পরে সেই বোনাসের টাকাটা বাজারে ঘুরে আসবে, ব্যবসায়ীদের লাভ হবে। মানে গোটা ইকোনমিটা এই সিস্টেমের উপর রান করে। পশ্চিমবঙ্গে সেই সিস্টেমটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে বলে এখানে ব্যবসায়ী থেকে শুরু করে বেকার ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, সকলের বঞ্চনা চলছে এবং সকলে কষ্টের মধ্যে আছেন। আমরা শুনলাম এবং বুঝতে পারলাম কেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যায়, তার সম্পূর্ণ ব্যাখ্যা শুনতে পেলাম। তার কারণটা একটাই, যে আমাদের ডিএ কম বলে মজুরি কম, তাদের ডিএ বেশি পায় বলে মজুরি বেশি পায়।
তাহলে সারা জীবন কি পশ্চিমবঙ্গের লোকেরা অন্য রাজ্যে কাজ করবে? এইভাবে কি চলতে থাকবে? এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেল থেকে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।